দর্শক, প্রথম একটি গ্রীষ্মকালীন টমেটোর ভিডিও দিয়েছিলাম, সেখানে বলা হয়েছিল টমেটো টোন হরমোন স্প্রে করার জন্য, কিন্তু আপনারা এই হরমোনটি না পাওয়ার কারণে, এই হরমোন প্রয়োগে ভুল করার কারণে আপনারা গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে নিরুৎসাহিত হয়ে পড়েন। তাই আজকের পর্বে জানাবো এই টমেটো টোন হরমোনের পরিবর্তে কোন কোন হরমোনগুলো প্রয়োগ করতে হবে। দর্শক, আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, গ্রীষ্মকালীন টমেটো অনেকে শখের বসে কিংবা অনেকে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করেন, আর অনেকেই এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করে একেবারে ক্ষতির সম্মুখীন হয়ে আপনি নিরাশ হয়ে পড়েন। দর্শক, অনেকগুলো ভুলের কারণে গ্রীষ্মকালীন টমেটো করে আপনি সফল হতে পারছেন না। দর্শক, প্রথম ভুলটি করেন আপনি জাত বাছাই করতে গিয়ে, আর দ্বিতীয় ভুলটি করেন দর্শক এই যে শেড দেখছেন, এই শেড নির্মাণে ভুলের কারণেই আপনি সফল হন না। তৃতীয় ভুলটি করেন আপনি সঠিক হরমোন প্রয়োগ না করার কারণে। দর্শক, এছাড়াও আরও অসংখ্য ভুল করার কারণেই আপনি এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে সফল হতে পারেন না। দর্শক, এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে সফল হতে সর্বশেষ পরীক্ষিত কৌশলগুলো আপনাদেরকে জানাবো 15টি পর্বে। প্রত্যেকটি পর্বে থাকবে কৃষকরা কোন কোন ভুলগুলো করে গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে, এবং এই ভুল উত্তরণে আপনি কী পদক্ষেপগুলো নেবেন, বিস্তারিত সব তথ্য। দর্শক, এই 15টি পর্ব ধারাবাহিকভাবে দেখে যদি আপনি গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করেন, তাহলে আপনি ইনশাআল্লাহ শতভাগ সফল হবেন। এই 15 পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে হরমোন প্রয়োগ আবশ্যক নয়, তবে একবার ফুলে হরমোন প্রয়োগ করলে বাম্পার ফলন হয় এমন গ্রীষ্মকালীন টমেটোর সেরা 6টি জাতের তথ্য। দ্বিতীয় পর্বে থাকবে হরমোন প্রয়োগ ও ছাউনি আবশ্যক নয়, তবে হরমোন প্রয়োগ করলে বাম্পার ফলন হয় এমন হাইব্রিড 3টি সেরা গ্রীষ্মকালীন টমেটোর জাতের তথ্য। তৃতীয় পর্বে থাকবে ছাউনি ও হরমোন প্রয়োগ আবশ্যক এমন গ্রীষ্মকালীন টমেটোর সেরা 6টি জাতের তথ্য। চতুর্থ পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর বীজ শোধন, চারা উৎপাদন কৌশল। পঞ্চম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো চাষে জমি তৈরি, সুষম সার প্রয়োগ ও ছাউনি তৈরির কৌশল। ষষ্ঠ পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর চারা রোপণ, সেচ ও নিষ্কাশন ও অপরিসার প্রয়োগ কৌশল। সপ্তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো চাষে খুঁটি দেওয়া ও হরমোন প্রয়োগ পদ্ধতি। অষ্টম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর সাদামাছি পোকা ব্যবস্থাপনা। নবম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা। দশম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ফল ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা। 11তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ড্যাম্পিং অফ রোগ ব্যবস্থাপনা। 12তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ঢলে পড়া রোগ বা উইল্টিং রোগ ব্যবস্থাপনা। 13তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর নাভি দশা বা মরক রোগ ব্যবস্থাপনা। 14তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর মোজাইক ভাইরাস রোগ বা হলুদ পাতা কোঁকড়ানো রোগ ব্যবস্থাপনা। দর্শক, 15তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা। আর এই গ্রীষ্মকালীন টমেটো চাষের আগে এই 15টি পর্ব দেখে আপনারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করবেন, কারণ গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে অনেকগুলো ভুলের কারণে প্রায় 80% থেকে 90% কৃষক ক্ষতিগ্রস্ত হয়। দর্শক, সবগুলো পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবগুলো পর্ব ধারাবাহিকভাবে দেখবেন এবং এই পর্বগুলো দেখেই আপনি গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করবেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পাবেন। আজকে থাকছে 7ম পর্ব। এই পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো চাষে খুঁটি দেওয়া ও হরমোন প্রয়োগ পদ্ধতি। দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, এই যে গ্রীষ্মকালীন টমেটোতে খুঁটি দেওয়া এবং হরমোন প্রয়োগ করা অত্যাবশ্যক। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই আপনারা কোন কোন হরমোন কি পদ্ধতিতে এই গ্রীষ্মকালীন টমেটোতে স্প্রে করবেন। দর্শক, বাড়ি টমেটো 3, 4, 8-এর বেলায় হরমোন ছাড়াই লাভজনকভাবে ফলন পাওয়া যায়, তবে হরমোন প্রয়োগ করে ফলন আরও বৃদ্ধি করা সম্ভব। বাড়ি টমেটো 5-এর ক্ষেত্রে লাভজনক ফলনের জন্য অবশ্যই হরমোন প্রয়োগ করা আবশ্যক। গবেষণায় দেখা গেছে যে টমেটো টোন 20 মিলি প্রতি লিটার পানিতে অথবা রাইও কেমিক্যালস লিমিটেড চায়নায়ের জোয়ার TM টমেটো 20 মিলি পার লিটার অথবা সুরপুকুর কেমিক্যালসের টমেটো গ্রেড 20 মিলি পার লিটার অথবা অক্সি
15A ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড 4 CPA গ্রুপের ACI এর বাম্পার ফলন 5 মিলি পার লিটার, স্কয়ারের এস্টার পিজিআর 3 মিলি পার লিটার, সিটেডের প্রগতি 60 CPA 1.5 মিলি পার লিটার, ইস্ট ওয়েস্টের শতফল 0.03 মিলি পার লিটার, করবেলের বায়োফল প্লাস 3 মিলি পার লিটার, লিমিটেড লিমেক্স 2 মিলি পার লিটার, একমির একমিগ্রিন 2 মিলি পার লিটার, স্মার্ট অ্যাগ্রোবেটের ভিটামিন প্লাস বা গ্রিন চার্জ 1 মিলি পার লিটার, সেঞ্চুরির সেঞ্চুরি পাওয়ার 1.5 মিলি পার লিটার, গ্যাটকোর ভূমি 4 CPA 2 মিলি পার লিটার, অস্টিসের পেমাস 60 CPA 3 মিলি পার লিটার, সুরবির রূপালী বাম্পার 1.5 মিলি পার লিটার, জাস এগ্রোর গ্রিন চার্জ 1.5 মিলি পার লিটার, আখি এগ্রোর নিউ ওকোজিম গোল্ড 1.5 মিলি পার লিটার, স্ট্যান্ডার্ড এগ্রোর ওকোজিম প্লাস 1.5 মিলি পার লিটার, ইনতেফার আত্রা 4 মিলি পার লিটার, ব্যাবিলনের ফসলি গোল্ড 2 মিলি পার লিটার, আরাফাত এগ্রোর গ্রিন সুপার গ্রোথ 2 মিলি পার লিটার, এবিসি অ্যাগ্রোবেটের বায়োফিট প্লাস 2 মিলি পার লিটার, নর্থ অ্যাগ্রো ভিশনের নাপ গ্রিন 2 মিলি পার লিটার, নেটিভ ক্রপ কেয়ারের গ্রিন প্লাস 60 CPA 1.5 মিলি পার লিটার। দর্শক, এই কৃত্রিম হরমোন 100 গুণ বা 1% তরলীকরণ করে ছোট হ্যান্ড স্প্রেয়ারের সাহায্যে টমেটো গাছে যখন ফুল ফুটে তখন এই ফুটন্ত ফুলে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন। তবে যে সমস্ত গাছে অপর্যাপ্ত সংখ্যক ফল দেখা যায় এ সমস্ত গাছে ফুটন্ত ফুলে তৃতীয়বার পর্যন্ত স্প্রে করা যেতে পারে, অর্থাৎ 10 দিন পর পর এর যে কোনো একটি হরমোন 3 বার স্প্রে করতে হবে। দর্শক, গাছ প্রতি 28 থেকে 35টি ফল ধারণ করলে স্বাভাবিক ফলন হিসেবে গণ্য করা হয়। তবে এর চাইতে বেশি ফলন নিতে চাইলে ফলের আকার অপেক্ষাকৃত ছোট হয়ে যাবে। দর্শক, এই হরমোনগুলোর যে কোনো একটি সকাল 9টা থেকে 10টার মধ্যে যদি আপনি স্প্রে করেন তাহলে বাম্পার রেজাল্ট পাবেন। কিন্তু যদি সকালে স্প্রে করা সম্ভব না হয় তাহলে পরন্ত বিকেলেও কিন্তু আপনারা এই হরমোনগুলো স্প্রে করতে পারেন। দর্শক, খেয়াল রাখবেন, যদি আপনি 3 বার হরমোন স্প্রে করেন তাহলে 3 বারে 3 কোম্পানির 3টি হরমোন স্প্রে করবেন। দর্শক, অষ্টম পর্বে আসছে গ্রীষ্মকালীন টমেটোর সাদামাছি পোকা ব্যবস্থাপনা। দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অষ্টম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের সপ্তম পর্ব। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।